মিজান ভাইয়ের বাতের হোটেলে গিয়ে দেখি মিজান ভাই মানুষের উপর ক্ষিপ্ত এবং গরমে সে ঘেমে যাচ্ছে। তাকে টিস্যু দিয়ে মুছিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরবর্তী সময় দেখতে পেলাম যে তার হোটেলে পানি এসেছে এবং সেই পানিগুলো নিয়ে অন্য জায়গায় রাখলাম এবং একটু কাজ করলাম। रुको जरा सबर करो। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিরা আসানাদা মাই ডেইলি ব্লগ। আমি মিরাজ তোমাদের সাথে আছি। তোমরা ইতিমধ্যে দেখতে পেরেছো যে আমরা সে ঢাকা বাইরাল মিজান ভাইয়ের হোটেলে চলে গেছিলাম, বাতের হোটেলে। দেখতে পাচ্ছ যে যেখানে সেখানে ভাত রান্না করা হয় এবং যেখানে সেখানে ভাত রাখা হয়, ছড়ানি ছিটানি ঢাকা নেই, পরিবেশ খুবই নোংরা এবং কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করলাম খেতে কেমন এবং কিছু মানুষ আমাকে নিজেই ডাক দিয়ে বললো যে বিভিন্ন অভিযোগের কথা। আলু দেন না, আলু নাই, খালি মাছ দিচ্ছে, খালি কি হুদা ঝোল দিছে। আলু আলু দেন, আলু কো, আলু দেন নাই, আলু আলু দেন না, আপনি কিছু নাই। আলু হইতেছে ভাই 10 মিনিট লাগবে, 10 মিনিট। 10 মিনিট পর আলু পাইবো তোরা। এই যে বাইরে আলু নাই দেখেন ভাই, আলু নাই খালি খালি মাংস ঝোল দিছে, আলু দেন নাই, খালি দোলার মাংস। দুলার মাংস। বড় ভাই আছে, দুলার মাংস আছে খালি। বড় ভাই বলছে যে 10 মিনিট লাগবো। আমাদেরকে একটা মাংস দিতে নোয়াখালী ভাই, নোয়াখালী ভাই, বাইরে হোটেলে খাম কারণে ভাই আইসি। আমাদেরকে কোনো আলু নাই ভাই, খালি মাংস দিতে। আপনি কিছু কাম আলু নাই, 10 কাল কিন্তু আলু নাই, আলু নাই। আলুটা কিভাবে থাকবো? একজন লোক খাইতে পারে না 2 পিস, নিয়ে নেয় 14 পিস, না খাইতে পারে নষ্ট করে। তাহলে পরে যারা আছে মাঝখানে লোকগুলো তো আলু পায় না। আলু তো নাই ভাই। ঘন্টায় মনে করেন 1000 লোক। ঠিক আছে। যাই হোক, সকল কিছু শুনে সকল ঝামেলা মিটিয়ে এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখি মিজান ভাইয়ের যে পানি এবং সেই পানি চলে এসেছে। মিজান ভাই বাতে হোটেলে যে পানি লাগে সেই পানিগুলো নিয়ে যাচ্ছি আমি ওইদিকে। জাম ছুটিয়ে রিস্কাকে বললাম যে এদিকে ঢুকে দাও এবং ওইখানে পানি রাখো। আসলে এখানে মানুষের অভাব নেই এবং কিন্তু মানুষ যে কাজে মানুষ সেগুলো কিন্তু খুবই কম। যাই হোক, তারা সকলে ভিডিও করছিল এবং আমি সেখানে চলে গিয়ে বললাম যে গোছাও, আমি তোমাদের সহযোগিতা করি। এদিকে চলে আসলো অনেকগুলো মানুষ এবং আমিও অতিরিক্ত গরমের কারণে ভালোভাবে কাজ করতে পারছিলাম না এবং তার পরবর্তী সময়ে আমিও কয়েকটা পানি যে ছোটো ছোটো বোতল রয়েছে সেই বোতলগুলো কন্টেনারগুলো আমি নিয়ে ওখানে রাখছিলাম এবং তাদের সাথে কাজ করার চেষ্টা করছিলাম, কারণ এখানে ভিডিও করার পাশাপাশি তো একটু কাজ করি। মিজান ভাইয়ের হয়তো সহযোগিতা হবে এবং অন্যের জন্য ভালো হবে। যাই হোক, কিছুক্ষণ কাজ করলাম, মিজান ভাইয়ের পানিগুলো নিয়ে রেখে দিলাম এবং সেই পানিগুলো দিয়ে কিন্তু সে ভাত রান্না করে এবং সেই এই পানিগুলো মানুষকে খাওয়ায়, মানুষ খেয়ে থাকে। তারপরে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলাম যে এই পানিগুলো ভালো কিনা এবং কোন পানিগুলো নেব। বললো যে ওই পানিগুলো নিতে, মানে কিছু পানি মিজান ভাইয়ের এবং কিছু পানি অন্য মানুষের। তারা বললো যে পানিগুলো ভালোই ডিপ কল থেকে নাকি নিয়ে আসে তারা বললো যে মানে খেতে পাবে মানুষ। যাই হোক, পানিগুলো আমি নিয়ে রাখার পরবর্তী সময় মিজান ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলাম, বিভিন্ন মানুষ ইন্টারভিউ দিচ্ছিল। তখনই দেখি মিজান ভাই ঘেমে গেছে এবং মিজান ভাইকে আমি ঠিক তখন একটা টিস্যু দিয়ে তাকে আমি গাম মুছে দেওয়ার চেষ্টা করি এবং মিজান ভাইকে টিস্যু দিয়ে থাকি। মিজান ভাই টিকিট বিক্রি করতে খুব ব্যস্ত, সে টিকিট বিক্রি করছে। দেখতে পাচ্ছ যে অনেক টিকিট বিক্রি করছে এবং মানুষ কিন্তু অনেক টিকিট কিনছে। ভাত খায় যেমন ভাত তেমনই নষ্ট করে মিজান ভাই বাতের হোটেলে এসে এবং মিজান ভাই অতিরিক্ত গাম ছিল। দেখতে পাচ্ছ যে এখন তাকে আমি টিস্যু দিলাম এবং সে খুশি হয় এবং সে অন্যদের সাথে কথা বলছিল যে নিয়ে টিকিট নিয়ে কে কয়টা টিকিট নেবে, কোন দিকে গেঞ্জাম হচ্ছে, কি মানুষ ঠিক মতো কাজ হচ্ছে কিনা, সকল তথ্য কিন্তু মিজান ভাই নিচ্ছে। ঘুরে দেখে আমি কিন্তু মিজান ভাই পিছেই ছিলাম। যাই হোক, আমরা ঢাকা চলে যাই যে মিজান ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমাদের কিছুটা সার্থক হলেও আবার কিছুটা সার্থক হয়নি। এদিকে রয়েছে মিজান ভাইয়ের হোটেলে এসে অনেকে গান গিয়ে বেড়াল হয়েছে, বিভিন্ন কিছু করে বেড়াল হয়েছে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত সবাইকে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।